আজকে এপ্রিল মাসের 18 তারিখ। এখনও সামুদ্রিক মাছগুলো ফিশারি ঘাটে প্রবেশ করতেছে। আর এটা প্রবেশ করার কারণ হলো যে পরিমাণ সাগরে বোটগুলো গেছিলো সবগুলো বোট পর্যায়ক্রমে ধীরে ধীরে আসতেছে, বিদায় এখনও মাছ আসতেছে। মাছ কিন্তু ধরা নিষেধ 15 তারিখ থেকেই এপ্রিল মাসের। আর এখানে চিংড়ি মাছ, লইটা মাছ থেকে সামুদ্রিক বহুজাতীয় মাছ বিক্রি হচ্ছে এবং যে পাইকাররা তারা কিন্তু মাছ কেনার জন্য ব্যাকুল হয়ে আছে, যেহেতু আগামী 2 মাস কোনো ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যাবে না, বিশেষ করে ফিশিং মাছ, কোল্ড স্টোরেজের মাছ পাওয়া যাবে। আর এই মাছগুলোই মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে। এই যে চিংড়ি মাছ 8,400 টাকা মনে বিক্রি হয়েছে, যেটা কেজিতে পড়ে 210 টাকা পাইকারি। আর এখানে দেখতে পাচ্ছেন শাপলা পাতা মাছ, আর শাপলা পাতা মাছ বা পাতা মাছ, এই মাছগুলো সাগরে প্রচুর পরিমাণে থাকে। দেখতে পাচ্ছেন এইখানে কি পরিমাণ সামুদ্রিক মাছ বাজারে আসছে, যেগুলো বেচা বিক্রি হচ্ছে। আর এই মাছগুলো সবই বিক্রি হয়ে গেছে, এখানে রাখা হচ্ছে সবগুলো মাপার জন্য। এটা মায়া মাছ, সামুদ্রিক মায়া মাছ। আপনারা জানেন চট্টগ্রাম ফিশারি ঘাটে এখন মাছ আসার কথা না, মাছগুলো সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলে আসছিল এই এপ্রিল মাসের 15 তারিখে। আজকে কিন্তু 18 তারিখ। সামুদ্রিক মাছগুলো বাজারে এখন কাউন্টার হলো। সাগরে যে বোটগুলো গেছে গভীর সমুদ্রে, সেই বোটগুলো এখনই কিন্তু পর্যায়ক্রমে আসতেছে, আরো কয়েকদিন ধরে আসতে থাকবে এবং মাছগুলো পাওয়া যাবে। এই ফিশারি ঘাট ফিশিং মাছ এখনো কিন্তু প্রচুর পরিমাণে ফিশিং মাছ। আর সেই মাছগুলো কেনার জন্য এখানে যে পাইকাররা তারা হুমলি খেয়ে পড়তেছে, যেহেতু সামনে আর কয়েকদিন পরে ফিশিং মাছগুলো পাওয়া যাবে না। এই একটা সুযোগ তাদের বিক্রি করার বা লাভ করার বা ব্যবসা করার। তবে বর্তমানে ফিশিং মাছের দাম কিছুটাও বলে একটু বেশি, আর কতটা বেশি বা কত রেট সেই রেটটা একটা জানাবো। তাহলে চলুন দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাছ এখনো প্রবেশ করতেছে ঠেলা ভ্যানের মাধ্যমে। আমি একটু দেখানোর জন্য ঘাটে প্রবেশ করলাম। এখনো প্রচুর পরিমাণে ভোট এই ঘাটে এসে পৌঁছছে এবং ঘাট থেকে মাছগুলো নামানো হচ্ছে। আমি যে 15 তারিখে যেভাবে ভোট দেখছিলাম সিরিয়ালে, সেভাবেই ভোট কিন্তু আরো প্রচুর পরিমাণে ভোট আসছে। ফিশারি ঘাটে এখনো মাছ আসতেছে প্রচুর পরিমাণে, সামুদ্রিক মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো নামানো হচ্ছে ভ্যান থেকে। আর এখানে টনে টনে মাছ ছিল, আমি আধা ঘন্টা আগেও দেখে গেছি যে মাছগুলোর অপশনের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। এই যে মাছগুলো আসলো, এখন এই অপশনে টাকা হবে মাছগুলো। মাছ আসার সাথে সাথে কিন্তু অপশনে দাম উঠে যায়। আর এই মাছ কিন্তু 1 মিনিটের মাথায় বিক্রি হয়ে যায়। আপনাদের একটু দেখে দেখাবো। 8,200 টাকা, চিংড়ি কিলো 8,200 টাকায় ডাক উঠলো। 8,200 টাকা, 8,300 টাকা, 8,300 টাকা, 8,300, 8,300 টাকা, 8,300 একটা 500 করলেন। একটু একটু ভাড়াটা সরান দর্শক। 8,400 টাকা মনে বিক্রি হলো। 8,400 টাকা কিনছে কোম্পানির জন্য, সিমার গ্যাফেক্স সার্ক সিপিডের জন্য কিনছি। 8,400 টাকা, 210 টাকা কেজি, 210 টাকা কেজি মাতালা মাছ। এই যে এখানে আরো মাছের চাষ করবে, দেখুন কিভাবে মাছ 1 মিনিটও লাগে না। এই মাছের বাজারগুলো দ্রুত মাছ বিক্রি হয়ে যায়। দর্শক দেখতে পারতেছেন ঘাটটি একবারে পুরোই খালি, যেহেতু ফিশিং মাছ ধরা নিষেধ। কিছু বোট আছে যেগুলো আসতেছে, আজকেও 7, 8টা 10টা বোট আসছে, সেই মাছগুলো বিক্রি হয়ে গেছে পর্যায়ক্রমে। আর ঘাটে দেখতে পারতেছেন কোনো মাছ নাই। কালকে আগামীকাল 19 তারিখ শনিবার, আগামীকাল কিছু বোট হয়তো আসতে পারে, এই ঘাটে প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে সেই মাছের দামগুলো একটু বেশি থাকবে। আজকে কিছুটা হলেও দাম একবারে বেশি ছিল না, যেহেতু ওই চিংড়ি মাছগুলো 7,000 টাকা মনে বিক্রি হয়েছে গতকালকেও। আজকে সেই চিংড়িগুলো 8,400 টাকা মনে বিক্রি হয়েছে। এইভাবে দেখতে পাচ্ছেন ভ্যানের পর ভ্যান মাছ, ঝুড়ি মাছগুলো ভ্যানে উঠানো হচ্ছে। এগুলো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, মায়া মাছ। তবে খুচরা চিংড়ি মাছ
বেশি আমি দেখতে পারি। খুচরা কাস্টমার এত কম কে বর্তমানে? আজকে তো শুক্রবারে আমি দেখি বেশি কাস্টমার। অভাব চলতেছে, অভাব অনেক অভাব চলতেছে, খুচরা কাস্টমারের অভাব। পাইকারের তো অভাব নাই, টাকা নেই এখন। কিন্তু পাইকারের অভাব নাই। পাইকার কিন্তু আমি দেখি যে 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে মাছ কিনে নিয়ে যায় টনে টনে, টাকা নিয়ে বিক্রি করতে পারে না, বিক্রি করতে পারে না। দোকানে রেখে রেখে বিক্রি করে ওনারা বলতেছে। আজকে কত বিক্রি করতেছেন চিংড়িটা? আপনার 250 টাকা। 250 টাকা কেজি। আর এই গুঁড়োটা 300 টাকা। 300 টাকা কেজি। আজকে দর্শক 18 তারিখ, 18 এপ্রিল। এগুলো একটু দাম বেশি গত 2-1 দিনের তুলনায়, মাত্র 80 টাকা। এটা উলুয়া মাছ, মাছের মাথাটা পাথরের মতো শক্ত। উলুয়া মাছ মাত্র 80 টাকা কেজি। এই যে চিংড়ি মাছ, পোয়াটা কত বিক্রি করেন? 180 টাকা পোয়া মাছ বিক্রি করে। এখানে সব সিরিয়ালে খুচরা মাছ বিক্রি করে। ধরো ধরো হাত এরকম করে রাখো। দর্শক, হ্যাঁ এগুলো খামো। এই যে অক্টোপাসগুলো মায়া মাছ কিছু আমাকে দিছে, ওনারা কোশ্চেন করতেছে আমি মাছগুলো খাবো কিনা। আসলে আমি কিন্তু খাওয়ার জন্য নিচ্ছি। ফিশিং বোর্ড থেকে আমার ফ্রি দিছে আর কি, অনেকে চিনে তো আমি বলতে পারি কিছু মাছ দেয় আমাকে, মাছগুলো দিচ্ছে খাওয়ার জন্য। আর যারা জেলে বা যারা এই ফিশারি ঘাটে ব্যবসা করে তারা কিন্তু অনেক অমায়িক মায়াবী, তারা কিন্তু আসলে আমি এরকম মানুষ খুব কমই দেখি। দর্শক, হ্যাঁ ধন্যবাদ। আমার চ্যানেল উনি প্রতিনিয়ত দেখে, আর যারা আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে। আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে কি মাছ নিয়ে আসছেন আপনি? এই যে এগুলো আজকে লইটা মাছ কত বিক্রি করেন? আজকে লইটা মাছ 160 টাকা। লইটা মাছ 160 টাকা কেজি আজকে। গতকাল কিন্তু আমি 170 টাকা নিলাম। আজকে মাছ নাই, এই যে অনেক সস্তা হিসাবে আজকে সস্তা। গতকাল কিন্তু আমি 1 কেজি নিলাম 170 টাকা নিয়েছি। দর্শক, ফিশারি ঘাটটি প্রায় শেষ পর্যায়ে। এখন আর মাছ যেগুলো পাওয়া যাবে সেগুলো হলো খুচরা মাছ, এবং খুচরা মাছগুলো বিক্রি করতেছে। আমি একটু কাঁকড়া মাছের দামটা দিব। কাঁকড়ার দাম কত ভাই কেজি? কালকে তো শুনছি 70-80 টাকা বিক্রি করছে, আজকে 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 60 টাকা, 50 টাকা মাছ দিন মাছ। আজকে কত বিক্রি করছেন? আজ 80 টাকা। 80 টাকা কেজি বিক্রি করছে কাঁকড়া। ভালো আছেন? এই যে ওনার কাঁকড়াগুলো, এগুলো কি কালকে কাঁকড়া? কাঁকড়াগুলো ভাই কালকে মাছ মেশিন হিসেবে বেচতে পারি নাই। আরে সমস্যা, উনি গতকালকে আমি দেখে গেছিলাম এই কাঁকড়াগুলো বিক্রি করতে পারে না, আজ তো বাজারে নিয়ে বসে আছে। কাঁকড়া খাওয়ার কাস্টমার কম। কালো রূপচাঁদা কত করে বিক্রি করেন ভাই? 380। 380। এটা ফিশিং এর না কোল্ড স্টোরেজের? কোল্ড স্টোরেজ, তাও এত দাম? মাছ নাই যে বুঝুন না, আমরা যে দেশের মানুষ আর দর্শক, এইখানে লাল কুড়াল মাছ, লাল কুড়াল 600-550 টাকা কেজি বিক্রি করে। আর দর্শক, ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।